বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, না হলে দেশে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। প্রধান উপদেষ্টার প্রতি বিশ্ব নেতাদের সমর্থন। ঢাকার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ভুটান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ডক্টর ইউনূসের। নির্বাচন কমিশনের উপর সরকারের পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনের নামে প্রহসন থেকে বের হয়ে আসতে চায় ইসি, মন্তব্য কমিশনার সানাউল্লাহ। নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণ অভ্যুত্থানের পর যেসব দেশ গণতন্ত্রে ফিরতে দেরি করেছে সেখানেই সংকট তৈরি হয়েছে। আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে সকাল বিকাল এমপি বেচাকেনা হবে। সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা। আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতা এলে দেশ সেবার সুযোগ পেলে দাবি আদায়ে আর রাস্তায় নামতে হবে না বলেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ভারতের অনুমতি ছাড়া কথা বলায় অক্ষম জিএম কাদেরকে জাতীয় পার্টিতে রাখার সুযোগ নেই বলেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। লাঙ্গলের অধিকার পাওয়ার দিকে এগোচ্ছেন দাবি অংশটির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যত বাড়বে সংকট তত বাড়বে বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানবাধিকার কমিশনের সবচেয়ে প্রয়োজন ছিল এটি গঠন না করে সরকার অনেক পিছিয়ে গেছে, মন্তব্য সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। 7 কলেজ দিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়া প্রত্যাহার করে কমিশন গঠনের দাবি শিক্ষার্থীদের। পর্যটন নিয়ে সরকার মহাপরিকল্পনা করছে জানিয়েছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আজ দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। লাদাখকে ভারতের আলাদা রাজ্য ঘোষণার দাবিতে জেনজি প্রজন্মের আন্দোলনে উস্কানির অভিযোগে পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে গ্রেফতার করায় প্রতিবাদী কর্মসূচি অব্যাহত। এসেছে আবারও অনশন কর্মসূচির হুমকি। ভারতের উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ কর্মসূচি পালন করাকে কেন্দ্র করে বিক্ষোভ। সহিংসতার ধারাবাহিকতায় স্থানীয় আলেম তৌকির রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। ইরানের দক্ষিণাঞ্চলে 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে $25 বিলিয়ন চুক্তি সই করেছে তেহরান ও মস্কো। বিসিবি নির্বাচনে 3 ক্যাটাগরির পরিচালক পদে মনোনয়নপত্র কিনলেন 60 প্রার্থী। জাতীয় দলের নির্বাচক থেকে আব্দুর রাজ্জাকের পদত্যাগ, লড়বেন নির্বাচনে। পরাজয় দিয়ে বাংলাদেশ ফুটবল লিগ শুরু হলো বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের। ফোর্টিস এফসির কাছে হেরেছে 2-0 গোলে। বসুন্ধরাকে রুখে দিয়েছে নবাগত পিডব্লিউডি। 2-2 গোলে ড্র হয় ম্যাচটি। বাংলাদেশ থেকে 98তম অস্কার অ্যাওয়ার্ডের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচিত হয়েছে লিসা গাজী পরিচালিত সিনেমা বাড়ির নাম শাহানা। থাইল্যান্ডে সুন্দরী প্রতিযোগিতায় মিস গ্র্যান্ড প্রাচুয়াব খিরি খান 2026-এর মুকুট জয়ের মাত্র একদিন পরে খেতাব হারালেন সুপান্নি নয়নমথং। একাধিক বিতর্কিত ভিডিও অনলাইনে ফাঁস হওয়ার পর ওই সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।